ডক্টর মিজানুর রহমান একজন বাংলাদেশি বিজ্ঞানী, যিনি ফিনল্যান্ডে জ্ঞান চর্চা ও নানা গবেষণা করছেন দীর্ঘ ২৭ বছর। ২০১১ সালে উদ্ভাবন করেন নতুন এক তত্ত্ব, যার নাম রাস মডেল, যেটা সর্বপ্রথম আমেরিকান ইনস্টিটিউট অফ অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স জার্নালে প্রকাশ পায়। এমনকি বর্তমানে নাসার মতো প্রতিষ্ঠান অ্যারোস্পেস খাতে তার আবিষ্কৃত রাস মডেলের প্রয়োগ শুরু করেছে। প্রফেসর মিজানুর রহমান একজন বাংলাদেশি বিজ্ঞানী, বিজ্ঞানের প্রকৌশলী বিভাগে যার ভূমিকা অনবদ্য। যে ভূমিকার দরুন ফিনল্যান্ড সরকার তাকে প্রদান করতে চেয়েছিল সে দেশের নাগরিকত্ব, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। কেন করেননি তা শুনবো সরাসরি তার মুখ থেকেই। প্রথমত আমি একজন বাংলাদেশি এবং সেই বাংলাদেশি আজ নিয়ে বাঁচতে চাই। মূলত রাস মডেল ব্যবহার করা হয় বিমানের টারবাইনের কার্যক্ষমতার অবস্থান নির্ণয় করতে। এতে বিমান কতটুকু পথ পাড়ি দিতে পারবে সেটা আগ থেকেই জানা যায়। রাস মডেল হচ্ছে আসলে ওটা একটা ওয়ান ইকুয়েশন মডেল, ওটা ভিসকোসিটি বেসড। এখন ওটা হলো যে ওর মডেলটা চালু করতে আমার মানে কম্পিউটার রিসোর্স খুব কম লাগে, কম সময়ের মধ্যে কম্পিউটার করা যায়। আর ওটা দিয়ে প্লেনের মনে করে দিয়ে ড্রাগ, তারপরে লিপ ফোর্স এগুলো ক্যালকুলেশন করা যায় এবং ফ্লোটা ক্যালকুলেশন করা যায় এবং প্লেনটার ইভেন ইফিসিয়েন্সিটি কেমন হবে প্লেনে সেটা হলো আমাদের ক্যালকুলেশন দিয়ে বের করা যায়। বর্তমানে চীনে বাস করছেন ডক্টর মিজানুর রহমান। কর্মরত আছেন হাংজু ডিয়ানজি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ডিপার্টমেন্টে প্রফেসর হিসেবে। রয়েছে শতাধিক সায়েন্টিফিক রিসার্চ পাবলিকেশন। আসলে পশ্চিমবঙ্গ দেশে অনেক দিন কাজ করলাম। আর দ্বিতীয়ত চীন হলো উন্নতশীল দেশ, আর এখানে রিসার্চের গবেষণার অনেক সুযোগ সুবিধা আছে, ঠিক এই জন্য এখানে আসছে। মিজানুর রহমানের মতো একজন জ্ঞানী ব্যক্তিকে আমাদের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে পেয়ে আমরা ধন্য। তাছাড়া মিজানুর রহমান আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। বিজ্ঞান ও প্রকৌশল ক্ষেত্রে তার মেধা সত্যি প্রশংসার দাবিদার। সেই সাথে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে আমাদের বিশ্ববিদ্যালয়ের উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশি প্রফেসর রহমান ও বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের মাঝে এই বিশ্ববিদ্যালয়কে স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি এনে দেবে। নোকিয়া কোম্পানির একটি প্রজেক্টেও অসামান্য অবদান রয়েছে এই বিজ্ঞানীর। ইলেকট্রনিক ডিভাইসে হিট ট্রান্সফার করে ডিভাইসকে ঠান্ডা রাখতে যে প্রক্রিয়া বর্তমানে ব্যবহৃত হচ্ছে সেখানে তার ভূমিকা অনস্বীকার্য। ইন প্রিন্সিপাল সায়েন্টিস্ট অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু আমার আসলে ম্যাথমেটিক্সগুলো খুব কমপ্লেক্স মনে হয় আমার কাছে। আমি চাই যে আর একটু সোজা করে যেন এটা উপস্থাপন করতে পারি, এই জন্য পরিকল্পনার ভিতরে আছে আমার। এবং আরও শুধু এই সাইডে না, আরও অনেকটা আপনার মডেল সম্পর্কে আমাকে ডেভেলপ করার ইচ্ছা আছে, প্রকাশ করি এবং তাদেরকে আমি সাহায্য করি এবং তাদেরকে আরেকটু মানে রিসার্চের ক্ষেত্রে একটু অগ্রসর করি। প্রফেসর মিজানুর রহমানের কাজের প্রশংসা করছেন চাইনিজ এবং বাংলাদেশি শিক্ষার্থীরা। তিনি কিভাবে গুছিয়ে গবেষণা করেন সেটি উঠে এসেছে তাদের কথায়। তার কাজ গোছানোর কিছু নেই, তিনি নিয়মিত কাজ করে, যেটার জন্য তার কাজ গোছানোর কিছু থাকেই না। তার যে বিষয়টা সবচাইতে অবাক করে, সে যত কঠিন কোনো রিসার্চ আসুক না কেন তার সামনে, সে খুব ইজিভাবে সেটা সলভ করে। আর সে তো ম্যাথমেটিশিয়ান, তো পৃথিবীর এমন কোনো ম্যাথমেটিক্স নাই যে সে সলভ করতে পারে না। বাংলাদেশি অধ্যাপক মিজানুর রহমান শিক্ষার্থীদেরকে জ্ঞান চর্চায় স্বাধীনতা দেন। তিনি শিক্ষার্থীদের সাথে নিয়মিত যোগাযোগ করেন, স্বাধীন চিন্তাভাবনা এবং উদ্ভাবনকে উৎসাহিত করেন। তিনি শিক্ষার্থীদের মধ্যে স্বায়ত্তশাসন এবং সৃজনশীলতাকে উৎসাহিত করেন। 1966 সালের 31 ডিসেম্বর সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বলিয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন প্রফেসর ডক্টর মিজানুর রহমান। নিজ জেলায় মাধ্যমিক ও খুলনা বিএল কলেজ থেকে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে 1984 সালে উচ্চতর পড়াশোনার জন্য ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন তিনি।